মার্টিন ওডেগার্ড আর ডেক্ল্যান রাইস, মুখে হাত আর মাথায় হয়তো সেই সিটি ভক্তের কথা যার হাতে ছিল একটি বোতল আর সেই বোতলে আর্সেনালের লোগো। প্রিমিয়ার লিগে কিছুদিন আগে যে আর্সেনাল একচেটিয়া দাপট দেখিয়ে বেড়াচ্ছিল, সেই আর্সেনালের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ আর্তেতার আর্সেনালের একদম ধারের কাছে চলে এসেছে গুরু পেপ গার্দিওলার সিটি। ইতিহাদে জয় তুলে নিয়ে সিটি এখন আর্সেনালের থেকে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে। কোনোভাবে যদি আর্সেনাল পা পিছলায় তাহলে গানার্সরা হারাবে শীর্ষস্থান। কারণ পেপ তো শেষে এসে খেই হারান না, যা হারান সব শুরুর দিকেই। আর্সেনালের সাথে সিটির পয়েন্ট ব্যবধান হতে পারত 9, কিন্তু হয়েছে হিতে বিপরীত। গেল 5 ম্যাচে মোট 7 পয়েন্ট হারিয়ে আর্সেনাল এখন দুশ্চিন্তায়। আর্সেনাল মূল গন্ডগোলটা পাকিয়েছে সিটি ম্যাচের আগে বর্নমাউথের কাছে 2-1 গোলে হেরে। যদি সে ম্যাচটা জিতত তাহলে খুব সহজেই ব্যবধানটা থাকতে পারত 6 পয়েন্টে। পুরো মৌসুমে আর্সেনালের স্কোয়াড ডেপথ তার শুরুর একাদশ নিয়ে প্রশংসার শেষ ছিল না, কিন্তু বেশ কিছু প্লেয়ারের ইনজুরি আর প্লেয়ারদের মধ্যে সমন্বয়হীনতা ভুগিয়েছে ক্লাবকে। সেই কারণেই তো আর্সেনাল হুট করে হারিয়ে ফেলেছে খেই। তবে সিটির বিপক্ষে দেখা মিলেছে মিকেল আর্তেতার কিছু ট্যাকটিক্সের পরিবর্তনের। প্রথমত মিডফিল্ডে ওডেগার্ডকে একটু নিচে খেলানো, আবার এবেরেচি এজেকে তার নর্মাল জায়গা থেকে একটু সরিয়ে বাঁ সাইডে খেলানো। আবার এবেরেচি এজেকে তার নর্মাল জায়গা থেকে বাঁ দিকে খেলিয়ে দারুণ ফল মিলেছে। তাই তো সিটির বিপক্ষে একটি গোল করার সুযোগও ছিল চোখে পড়ার মতো। আর্সেনালের মাথায় এখন পাহাড় সমূহ চাপ। সামনে যে কটি ম্যাচ আছে জিততে হবে সব কটি, না হলে শিরোপা ছিনিয়ে নিতে যে ম্যানচেস্টার সিটি ওত পেতে বসে আছে তা খুব ভালো করেই জানা আর্সেনাল বস মিকেল আর্তেতার। গুরু শিষ্যের এই লড়াইটায় জয়টা গুরুর হলেও আর্সেনালের টাইটেল হোপস এখনো টিকে আছে এইটা বলাই যায়। শেষ ম্যাচগুলোতে আর্সেনালের প্রতিপক্ষ সিটির থেকে তুলনামূলক সহজ। তাই আর্সেনাল বস মিকেল আর্তেতা চাইবেন সবকটি ম্যাচ জিতে 24 বছর পর আবারও এমিরেটসে কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপাটা আনতে। আবিয়াজ ইত্তেসাম, ওয়ান স্পোর্টস ডেস্ক।